হ্যালো ভিউয়ার্স, স্বাগত এজে শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে মূলত ক্যামেরা লেন্স রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। এইজন্য যারা নতুন ফটোগ্রাফিতে বা নতুন ক্যামেরা লেন্স বা ক্যামেরা কিনবেন তারা এই ভিডিওটি খুবই গুরুত্বের সহকারে দেখবেন, পুরোটা দেখার চেষ্টা করবেন। আর আজকের মূল বিষয় হচ্ছে লেন্স হুড। এই লেন্স হুড ক্যামেরা লেন্সে কী জন্য ইউজ করা হয়, কী উপকারিতা এবং কী কাজে লাগে সব A to Z ধারণা দিব। আর লেন্স হুড না ইউজ করলে কী হয় সবকিছু বিস্তারিত আপনাদের এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন মূল ভিডিও। তো মূল ভিডিওতে এসে সবার আগে একটা কথা হলো, এই লেন্স হুড কি? লেন্স হুড দেখতে পাচ্ছেন লেন্সের সামনে যে এইরকম একটা প্লাস্টিকের গোল হুডের মতো ইউজ করা হয়, ঢাকনির মতো ইউজ করা হয়, এটাতে মূলত লেন্স হুড বলে। আর এই লেন্স হুড প্রথমেই বলে নিই, এই লেন্স হুড সাধারণত ২ প্রকার হয়। একটা হচ্ছে এরকম খাঁজ কাটা বা ফ্লাওয়ার লেন্স হুড, আর সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গোল রাউন্ড। মানে এই লেন্স হুডে জাস্ট এখানে কাটা না, গোল। সেটা হচ্ছে সিলিন্ডার লেন্স হুড বা রাউন্ড লেন্স হুড বলা হয়। ২ ধরনের লেন্স হুড হয় এবং ২ ধরনের লেন্স হুড কিন্তু ২টা কাজে ব্যবহার হয়। এটা নিয়েও বিস্তারিত বলবো। তো ২টা কাজের মধ্যে সবার আগে বলি, এই ফ্ল্যাট ধরনের লেন্সেস কেন এই ২ পাশে কাটা? আপনারা দেখবেন যখন আমি যেকোনো লেন্স আমি ক্যামেরাতেই দেখাবো। ধরেন এখানে এই লেন্স, এই ক্যামেরাটা এইভাবে ধরে আমি যখন ছবি তুলতে যাবো দেখতে পারবেন এই দিকেই কাটা। কাটা কি? যখন আপনারা এই লেন্স হুড যে হুডে কাটা দেখবেন সেটা অবশ্যই দেখবেন আল্ট্রা ওয়াইড বা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ আছে। মানে আপনারা যদি কোনো লেন্স ইউজ করেন যে লেন্সের ভিউ 18 mm, 35 mm, 16 mm, 14 mm, সেটাতে দেখবেন এই কাটা, খাঁজ কাটা আছে। খাঁজ কাটার কারণ হচ্ছে আপনারা যখন কোনো কিছু সাবজেক্টের ছবি উঠান, এটা ওয়াইড হওয়ার থেকে অনেকটা ফিল্ড অফ ভিউ কিন্তু পায়। এই ফিল্ড অফ ভিউর কারণে যাহাতে এই ২ পাশের যে অন্ধকার দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদি এটা গোল বা রাউন্ড সিলিন্ডার লেন্স হুড ইউজ করা হয়, তাহলে কিন্তু অবশ্যই ২ পাশে আলো ঢুকতে পারবে না বা গোল একটা অন্ধকার ঝাপসা দেখা যাবে বা একটা অন্ধকার ছায়া আসবে। এটা যেন না আসে, ২ পাশে যেন একটা ফিল্ড অফ ভিউটা ভালো আসে, মানে আল্ট্রা ওয়াইড লেন্সের এই কারণে এই ফিল্টার এইজন্য খাঁজ কাটা থাকে বা এই ধরনের খাটা থাকে। আর এই ধরনের কাটা লেন্স সাধারণত জুম লেন্স, মানে যেগুলো কম ফোকাল লেংথ থেকে শুরু, যেমন ১৮ থেকে শুরু, ২৪ থেকে শুরু, ২৪-১০৫ বা ২৪-৭০ বা ১৮-১৩৫, ১৮-১৫৫ বা ১৮-৩৫, ১৮ হচ্ছে ১৮-৫৫ কিট লেন্স, এটাতে দেখবেন এরকম খাঁজ কাটা থাকে। আর অপরদিকে প্রাইম লেন্স ধরতে গেলে 85 এর উপরে, 85, 50 mm থেকে শুরু, বিশেষ করে লাস্ট লিমিট হচ্ছে 50 mm ফোকাল লেন্থ, 50, 85, ৬০০ বা টেলিফটো লেন্সে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, বিশেষ করে স্পোর্টস ফটোগ্রাফির ক্ষেত্রে বা প্রাইম লেন্সের মানে বেশি ফোকাল লেন্থ একটু দূরে থেকে শুরু হয়। মানে যেখানে দূরে থেকে শুরু হলে কিন্তু যে ফিল্ড অফ ভিউ এটা একটু চেপে আসে, মানে ছোট হয়ে আসে। তখন কিন্তু এই ২ পাশে ছেয়া আসার কোনো অপশন থাকে না। তখন এই কাজ কাটা থাকে না। তখন রাউন্ড যে লেন্স হুড, এই লেন্স হুডটা বা সিলিন্ডার লেন্স হুড ইউজ করতে হয়। অপরদিকে ওয়াইড অ্যাঙ্গেল ভিউ বা ফিল্ড অফ ভিউ বেশি পাওয়া আল্ট্রা ওয়াইড লেন্স, ফিশ আইস, সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসব লেন্স ২৪-১০৫, ২৪-৭০ এসব ফোকাল, যেসব ফোকাল লেন্স নিচে থেকে শুরু হয়, মানে ছোট থেকে শুরু হয়, ১৮, ২৪ এসব থেকে শুরু হয়। ফিল্ড অফ ভিউ বা বড় একটা স্পেস, একটা ছোট জায়গায় বড় একটা স্পেস আছে। এই বড় একটা স্পেস থেকে এই লেন্সের যে গ্লাসটা আছে, এই গ্লাসটা এই হুডের কাছাকাছি থাকার কারণে ২ পাশে কেটে দেওয়া হয় ফিল্ড অফ ভিউ বেশি পাওয়ার জন্য। তো বুঝতেই পেরেছেন মূলত ২ টা লেন্স হুড ২ কাজে লাগে। এরপরে বলি লেন্স হুড কি জন্য ইউজ করা হয়। আমি বাস্তব ধারণা দেওয়ার জন্য আমি একটা ভিডিও দেখাবো। ভিডিওটা দেখতেই পাচ্ছেন, এই যে ভিডিও আছে এটাতে কিন্তু লেন্স হুড ইউজ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ভিডিওটা কতটা কন্ট্রাস্টি বা ভিডিওটার কালার ডেফিনিশন অনেক সুন্দর আছে। আর লেন্স হুড যদি ইউজ করা না হয় এরপরের ভিডিওতে দেখাবো। এখন দেখতে পাচ্ছেন লেন্স হুডটা আমি ইউজ করতেছি না। দেখতে পাচ্ছেন কতটা কন্ট্রাস্ট কম আসছে বা একটা ধোঁয়াশা একটু ঘোলা, ঘোলা আসতেছে। এটার কারণ হচ্ছে লেন্স হুড ইউজ করার কিন্তু মূল কারণে আসি। এখন হচ্ছে মূল কারণ হচ্ছে আপনার যখন কোনো সাবজেক্টের ছবি তোলেন, এই ছবি তোলার সময় সূর্যের রশ্মি যে এটা যেন একদম সোজাসুজি লেন্সের এই ব্যা মানে ফ্রন্ট এলিমেন্ট বা ফ্রন্ট গ্লাসে লাগে। ফ্রন্ট গ্লাসে যদি লাগে একটু ফ্লারি আসবে। আপনি ছবিটা দেখতে পাচ্ছেন বা ভিডিওতে দেখতে পাচ্ছেন, একটু ফ্লারি আসবে বা ঘোলাটে আসবে। যদি এই রশ্মিকে, এই যে আল্ট্রা বা এই লম্বা রশ্মিকে আটকানোর জন্য মূলত এই লেন্স ফিল্টারগুলো ইউজ করা হয়। এই সূর্যরশ্মি যেন সরাসরি লেন্সের ফ্রন্ট এলিমেন্ট বা ফ্রন্ট গ্লাসে যেন সরাসরি হিট না করে, এটা দূর করানোর জন্য মূলত লেন্স হুড ইউজ করা হয়। আর লেন্স হুড ইউজ করার মূল কারণ কিন্তু এটাই। বিশেষ করে ছবিতে ফ্লার আসবে না। আপনার যদি লেন্স হুড না ইউজ করেন, লেন্স হুড খুলে আমি ছবি তুলে দেখতে পাচ্ছেন, একপাশের ছবি দেখতে পাচ্ছেন লেন্স হুড ছাড়া, একটা পাচ্ছে লেন্স হুড সহ। তাই দেখতে পাচ্ছেন যে পাশে লেন্স হুড সহ সেটা দেখবেন একটু কন্ট্রাস্টি বা ছবির কালারটা অনেক সুন্দর আসে। আর যে পাশে লেন্স হুড খোলা আছে, মানে সূর্যের আলো বা যেকোনো যেটা আলোর সোর্স সেটা যখন সরাসরি যেন লেন্সে হিট করতেছে, একটু শ্যাডো ভাব আসতেছে বা শ্যাডোটা একটু বেশি আসতেছে এবং দেখবেন একটু ঘোলাটে, একটু দেখতে পাবেন কন্ট্রাস্টটা কম আসতেছে এবং ছবির কোয়ালিটি খুব একটা ভালো দেখাচ্ছে না। এ কারণে লেন্স হুড ইউজ করা হয়। আর এই লেন্স হুড কিন্তু প্রতিটা ক্যামেরার, যেগুলো ব্র্যান্ডের ক্যামেরা
কোম্পানি আছে বা লেন্স তৈরি করে সিগমা কন, ট্যামরন কন, প্রতিটা কোম্পানি কিন্তু তাদের সাথে দেখতে পাচ্ছেন এটা একটা সিগমা লেন্স, এগুলোর সঙ্গে কিন্তু লেন্স হুড দিয়ে দেয় এবং লেন্স হুডের কোয়ালিটিগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, মানে একটু নড়বে না। আপনারা অনেক সময় লেন্স হুড বাহিরে থেকে কেনেন, এবার বলি সস্তায় যে লেন্স হুড, এই লেন্সগুলো দেখতে পাচ্ছেন, এই লেন্স হুডগুলো মাত্র ৩ থেকে 400 টাকা। অনেকে হয়তো শখের বয়সে গেট আপের জন্য এটা কেনে। মূলত এই লেন্সের হুড আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, আপনারা যখন একটা লেন্স ইউজ করতেছেন, বিশেষ করে বেশি ফোকাল লেন্থের লেন্স 24-70, 70-200, যখন টেলিফোটো লেন্সগুলো ইউজ করবেন, কম ফোকাল লেন্থ থেকে শুরু করে যেমন হচ্ছে 24-70 বা 70-200 এই লেন্স ইউজ করার সময় দেখতে পাবেন লেন্সগুলো খুবই হেভি হয়, মানে ওয়েটে অনেক বেশি হয়। এই ওয়েট আর লেন্স ইউজ করার সময় অনেক সময় কি হাত ফসকে বা যে কোনো অ্যাক্সিডেন্টলি এই লেন্সটা পড়ে যেতে পারে। আর লেন্সটা যখন পড়বে তখন মূলত সরাসরি সামনের গ্লাস এলিমেন্টে হিট করে। আর সামনের গ্লাস এলিমেন্টে যদি কোথাও শক্ত জায়গায় বা এমন কোনো অনুষ্ঠানে আপনারা একটা ওয়েডিং ইভেন্ট করতে গেছেন বা প্রফেশনাল কোনো কাজ করতে যদি পড়ে যায়, তখন দেখবেন যে সামনে গ্লাস এলিমেন্ট ভেঙে যেতে পারে। আর লেন্সের কিন্তু প্রথম যে গ্লাস এলিমেন্ট আছে, এই গ্লাস এলিমেন্টটা খুবই হার্ড হয়। এটা যদি ভেঙে, এটা কিন্তু চেঞ্জ করতে অনেক বেশি হিউজ পরিমাণ রিমুনারেশন বা অনেক টাকার প্রয়োজন হয়। এটা থেকে নিয়ন্ত্রণ, মূলত লেন্সের সেফটির কারণে এই লেন্সটা ইউজ করতে পারেন। আরেকটা কারণ আছে যেটা হচ্ছে ৩ নাম্বার কারণ, সেটা খুব একটা যুক্তিযুক্ত না, আমার কাছে যুক্তিযুক্ত বা বিশেষ করে অনেকেই মনে করে লেন্স যদি আপনার লেন্স হুড ইউজ দেখেন, লেন্স হুডটা ছাড়া লেন্সটা কেমন মোটামুটি একটু মনে হচ্ছে যে লেন্স হুডটা ন্যাংটা বা একটু কীরকম লাগে। আপনি যখন লেন্স হুডটা লাগাবেন তখন কিন্তু লেন্সের যে গেট আপ, মানে লেন্সের সৌন্দর্যটা দেখতে হবে, লেন্সটা দেখতে সুন্দর হয়, ক্যামেরা দেখতে একটু প্রফেশনাল মনে হবে। এজন্য লেন্স হুড কিন্তু অনেকেই ইউজ করেন বা লেন্স হুড ইউজ করা উচিত। আর লেন্সের সেফটির কারণে লেন্স পড়ে যায় বা সরাসরি যদি কোনো আল্ট্রাভায়োলেট রশ্মি বা সূর্যের রশ্মি যদি আপনার লেন্সে হিট করে বা সেন্সর হিট করে, সেন্সরের কালার কোয়ালিটি কমে যেতে পারে বা লেন্সের অনেক সময় সমস্যা হয়ে বা ভিতরে অনেক সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য যারা বিশেষ করে ফ্লারি যে ইফেক্টটা আছে, এই ইফেক্টটা দূর করার জন্য লেন্স হুড ইউজ করবেন। আর অনেক সময় বলি লেন্স হুড কী কারণে ইউজ করবেন না, অনেক সময় ধরুন ছবির ক্রিয়েটিভিটি দেখার সময় আপনার ছবির অনেক সময় ছবির যেমন অনেকেই ছবি তোলে একটা সূর্যের যে ফ্লারি ইফেক্টটা আছে, এই ইফেক্টটা দিতে চান, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এইরকম যদি ইফেক্ট দিতে চান, যখন আপনি একদম কন্টেম্পোরারি যে ওই লেন্সটা ওই ইফেক্টেই ছবি তুলবেন, তখন এই ধরনের ইফেক্টিভ ছবি তুলবেন বা বিভিন্ন একটা পাতার ফাঁকের ভিতর দিয়ে আপনার কোনো একটা সাবজেক্টের বা ব্রাইড গ্রুমের ছবি তুলতেছেন, তখন যদি একটু ফ্লারি ইফেক্টটা চান, তখন আপনারা লেন্স হুড খুলে এই ইফেক্টটা দিতে পারেন বা সূর্যের যে ফ্লারি যে ইফেক্টটা এটা ক্রিয়েট করতে পারেন আপনার লেন্সের হুড খোলার মাধ্যমে। কিন্তু আমি বেশিরভাগ প্রেফার করব যারা প্রফেশনাল কাজ করবেন বা ওয়েডিংয়ের কাজ করবেন বা ক্যামেরা কিনতেছেন প্রফেশনাল কাজ করেন, তারা অবশ্যই হুডটা ইউজ করবেন। অনেক বলা তো জানে অ্যাক্সিডেন্টে যদি পড়ে যায়, সেফটিও দিবে, দেখতেও সুন্দর হবে, গেট আপটাও সুন্দর। এরপরে বলি কম বাজেটের মধ্যে একটা বিষয় বলছিলাম, কম বাজেটের মধ্যে যে লেন্স হুডগুলো পাওয়া যায়, এগুলো অত্যন্ত দেখুন একদম খুবই নিম্নমানের প্লাস্টিকের তৈরি। বিশেষ করে ৩00-৪০০ টাকার মধ্যে যে লেন্স হুডগুলো পাওয়া যায়, অনেকেই দেখবেন যে এটা মূলত লেন্স হুড কী হয়, যে আপনার গ্লাস মানে ক্যামেরার যে ফ্রন্ট এলিমেন্টের যে থ্রেড সাইজ আছে, দেখবেন এটা যেমন 52 এটার লেন্স হুডটা 52 এর লেন্স হুড যে সাইজ, এই সাইজের মূলত এই সাইজ অনুযায়ী লেন্স হুড পাওয়া যায়। আপনার দারাজ বা অন্যান্য প্ল্যাটফর্মে পাবেন কম বাজেটে। মূলত আমি প্রিফার করব কম বাজেটে লেন্স হুড না কেনার কারণে। কিন্তু কি জন্য কেনার কারণে, বেশিরভাগ লেন্স যারা প্রফেশনাল লেন্স কেনে, মূলত সব লেন্সের যেমন এটা সিগমা 35 এটার সঙ্গে লেন্স, মানে বেশিরভাগ লেন্সের সঙ্গে লেন্স হুডগুলো দিয়ে দেয় মানে প্রফেশনাল লেন্স। আর যেগুলো অনেক সময় 50 ধর ক্যাননের 50 কিন্তু কোনো লেন্স হুড দেয় না, কিন্তু এটা থেকে লেন্স হুড লাগানোর কিন্তু অপশন আছে। আপনি এটাতে করতে পারেন একটা সিলিন্ডার বা গোল লেন্স হুড কিনতে পারেন। কিন্তু এই লেন্স হুড কেনার সময় অবশ্যই নিম্নমানের না কিনে চেষ্টা করবেন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু অনেক সময় দেখায়, এবং কোম্পানির অফিসিয়াল যে লেন্স হুড এগুলোও কিন্তু এক্সট্রা পাওয়া যায়। যদিও দাম এগুলো যদি ৩00-৪০০, এগুলো একটু ১০০০-১৫০০ এরকম দাম হয়, একটু দামটা একটু বেশি। এক্ষেত্রে লেন্স হুড আমরা প্রিফার করব টাকা একটু বেশি লাগেও কিন্তু ভালো কোয়ালিটির, এবং যেটা অফিসিয়াল লেন্স হুড সেটা কিন্তু আপনার যখন লেন্সে অ্যাটাচড করবেন, এই লেন্স হুডটা কোনো নড়বে না বা একদম দেখেন কোনো সাউন্ড করবে না। আপনারা যখন বাজারে যে কেনাগুলো, এই লেন্স হুডে মূলত থ্রেড থাকে, পেঁচানো, এই পেঁচিয়ে লাগাইতে হয় বা লাগালেও একটু নড়াচড়া করে বা অতটা দেখতেই পাচ্ছেন কতটা, মানে হালকা চাপ দিলে, আর এটা দেখতেন কতটা হার্ড। মূলত এই কারণে লেন্স হুড ইউজ করবেন। আর লেন্স হুডের মূলত কারণগুলো আমি দেখালাম। মূলত লেন্স হুডের উপকারিতা, লেন্স হুড কি, লেন্স হুড কত প্রকার, সবকিছু A to Z ধারণা এই ভিডিওতে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা নতুন ক্যামেরা চালক অবশ্যই লেন্স হুড ইউজ করবেন, আমি প্রিফার করব। এবং যারা প্রফেশনাল কাজ তারা তো ইউজ 100% করবে। আর যেগুলো হচ্ছে প্রফেশনাল লেন্স হুড, সেগুলো দেখবেন যে কিছু কিছু লেন্সে আছে এরকম এই পাশে যে মূলত মূল কারণ যেটা বলি, এটাতে দেখবেন একটা হালকা কাপড়ের প্রলেপ দেওয়া, যেমন সনির জি মাস্টার বা একদম যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির লেন্স হুড, সেগুলো দেখবেন এখানে কাপড় দেয়। কাপড়টাকে যদি ধূলিকণা যেগুলো আছে ছোট ছোট ধূলিকণা, সেটা ভিতরে না ঢুকতে পারে, এই কাপড়েই আটকে বা এখানেই যেন থাকে, জমায়িত হয়। এই জন্য এখানে কাপড়ের প্রলেপ বা কাপড়ের কোটিং দেওয়া থাকে। যেমন 24 সিগমার যেটা দিয়ে আমি ভিডিও করতেছি, সনির জি মাস্টার 24 আমার এই লেন্সটা যে ক্যামেরায় ভিডিও করতেছি, এটাতে কিন্তু কাপড় দেওয়া আছে, বা 200 যে লেন্স আছে এটা কাপড়ের কোটিং থাকে। এটা হচ্ছে যে ছোট ছোট যে ধূলিকণা এগুলো আটকানোর জন্য। তো
তো অবশ্যই বুঝতে পেরেছেন লেন্স হুড কী জন্য ইউজ করে সবকিছু ধারণা দিলাম। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দিবেন সব ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত।